এএমসির করবেন সেই এএমসির ওয়েবসাইট থেকে কিংবা সেই এএমসির অ্যাপ থেকে আপনি পারচেস করলেন, সেখান থেকে যখন আপনি পারচেস করবেন আপনি পাবেন ডাইরেক্ট ফান্ড। কারণ মাঝখানে কেউ থাকলো না, কোনো ব্রোকার থাকলো না। অনেকের মাথায় থাকে যে আমি থার্ড পার্টি অ্যাপের থ্রুতে করবো, যদি অ্যাপটা কালকে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমি কী করবো? এখানে সুবিধা কি? সবার প্রথমে আপনাকে একটা যে ইউজার ইন্টারফেস অ্যাপের থ্রুতে পাবেন, সেখানে আপনাকে প্রচুর অপশন দেওয়া হয়, ঠিক আছে? এবার এখানে একটা কোশ্চেন রয়েছে, সেটার অ্যান্সার আমি এখনই দিয়ে দিচ্ছি। This video is made for educational and informational purposes only and should not be considered financial, investment, trading, or legal advice. Stock market and other investments are subject to market risk. বন্ধুরা, আপনারা অনেক সময় কমেন্টসে জিজ্ঞেস করেন মিউচুয়াল ফান্ডে নিবেশ করবো কিভাবে, ব্যাংকের থ্রুতে করব, না থার্ড পার্টি অ্যাপের থ্রুতে করব, না এএমসি তে ডাইরেক্ট করব। তো আজকের ভিডিওতে এটা নিয়ে ডিসকাশন হবে এবং ভিডিও যদি শেষ অবধি দেখেন তাহলে আপনার এই আইডিয়াটি হয়ে যাবে যে আপনি কি ধরনের প্ল্যাটফর্মে ইনভেস্ট করলে কি কি সুবিধা পাবেন, কি কি চার্জেস দিতে হবে, কোনটা আপনার জন্য পারফেক্ট। বন্ধুরা, সাধারণত তিন ভাবে আমরা মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারি। নাম্বার ওয়ান, ব্যাংকের থ্রুতে কিংবা কোনো মিউচুয়াল ফান্ড প্রোভাইডারের থ্রুতে। তার মানে আমরা ব্যাংকে যাব, সেখানে আমাদের আধার কার্ড, প্যান কার্ড, যা যা ডিটেলস প্রয়োজন, ব্যাংক অ্যাকাউন্ট সহকারে সব কিছু দেবো এবং নিজের নামে একটি পোর্টফোলিও খুলে নেব, কিংবা সেটাকে ফোলিও নাম্বারও বলা হয়। এবং সেখানে ব্যাংক আমাদেরকে কিছু মিউচুয়াল ফান্ডের লিস্ট দেবে, সেখান থেকে আমাদেরকে বেছে নিতে হবে। সাধারণত এই লিস্টটা আনলিমিটেড হয় না, তার মানে সব ধরনের মিউচুয়াল ফান্ড পার্টিকুলার কোনো একটা ব্যাংক দেয় না। এবং এই যে লিস্ট আপনি পাচ্ছেন, বেশিরভাগ সেই ব্যাংকেরই মিউচুয়াল ফান্ড থাকে। তার মানে এই না যে শুধুমাত্র সেই ব্যাংকেরই থাকবে, আদার্স ব্যাংকেরও থাকতে পারে, কিন্তু তারা সেই অন্যান্য ব্যাংকে অতটা প্রমোট করে না। কিন্তু আপনি কোনো ব্যাংকে, সাপোজ আপনি যদি এসবিআইতে যান, সেখানে গিয়ে আপনি পরাগ পারিকের মিউচুয়াল ফান্ড পেতেও পারেন, কিন্তু এটা খুবই একটা লিমিটেড লিস্টের ভেতরে থাকে। এবার এখানে আমরা কি কি সুবিধা পাই দেখুন। আপনি এক জায়গায় গেলেন, সেখান থেকে আপনি সব মিউচুয়াল ফান্ড যা যা পারচেস করার সেটা পারচেস করতে পারবেন যদি সেই লিস্টে থাকে। আপনাকে অটোমেটিক ওরা অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে অটো ডেবিট সেট করে দেবে, আপনার অত টেনশনে কিছু নেই, মাসে মাসে টাকা কেটে যাবে। এবার প্রবলেম কোথায়? রেগুলার ফান্ড তারা প্রোভাইড করে, তার মানে নিজেরা ব্রোকার হিসাবে মাঝখানে কাজ করে। মানে যেই এএমসি রয়েছে, সাপোজ আপনি এসবিআই এর কাছে গেছেন, তো এসবিআই ব্যাংক আর এসবিআই মিউচুয়াল ফান্ড, এটা একটা আলাদা কোম্পানি, এটা একটা আলাদা কোম্পানি, ঠিক আছে? তো এসবিআই কি করবে? আপনার থেকে টাকা নেবে, নিজের জন্য 1% রাখবে এবং বাকি টাকাটা এখানে দিয়ে দেবে। তার মানে একটা কমিশন এখানে যায়। সেই জন্য রেগুলার ফান্ডসে আমাদের কি হয়, কস্টটা খুব হাই হয়। এবং হাইয়ার কস্ট যখন হয়, আমরা যখন লং টার্মে টাকা রাখি তাহলে আমাদের লস হয় এবং ভালো পরিমাণে লস হয়। কিন্তু তবুও লোকে এই ধরনের ফান্ডে নিবেশ করে, কারণ এটা ইজি এবং লোকে ব্যাংকের সাথে খুব পরিচিত এবং বেশ একটা ট্রাস্ট ওয়ার্দি সিচুয়েশন রয়েছে। সেই জন্য মানুষের রেগুলার স্কিমেও ইনভেস্ট করে। হয়তো কিছুটা লিটারেসিও নেই যে রেগুলার ডাইরেক্ট আমাদের কি পার্থক্য, সেটা বোঝানোর জন্য এখানে নিবেশ করে। এটা হচ্ছে ফার্স্ট উপায়। সেকেন্ড হচ্ছে, যেই এএমসির করবেন সেই এএমসির ওয়েবসাইট থেকে কিংবা সেই এএমসির অ্যাপ থেকে আপনি পারচেস করলেন, সেখান থেকে যখন আপনি পারচেস করবেন আপনি পাবেন ডাইরেক্ট ফান্ড। কারণ মাঝখানে কেউ থাকলো না, কোনো ব্রোকার থাকলো না, কোনো থার্ড পার্টি প্রোভাইডার থাকলো না। তার মানে আপনি সেখান থেকে ডাইরেক্ট পারচেস করবেন, আপনাকে ডাইরেক্ট কস্টে দিতে হবে, যেটা রেগুলার থেকে প্রায় 1%-এর থেকে কম হয়। এক্সপেন্স রেশিওগুলো কম হবে, সেফ হবে, কারণ ডাইরেক্ট আপনারা ওখানেই যাচ্ছে, থার্ড পার্টির টাকা নিয়ে জমা দেবে না এরকম সিচুয়েশন আপনার কখনো অ্যারাইজ করবে না, কারণ মিডলম্যানকে আপনি কাট করে দিচ্ছেন। এবং অনেক সময় এগুলো হাইলি ট্রাস্টেড কোম্পানি হয়, রেপুটেড কোম্পানি হয়, সেই জন্য আপনার এখানে ট্রাস্টটাও থাকবে। আপনার মনের ভেতরে একটা থাকবে যে আমি ডাইরেক্ট কোম্পানিতে করেছি, আমার কোনো থার্ড পার্টি অ্যাপের উপরে নির্ভরশীলতা নেই। এটা অনেকের ব্রেনে শান্তি দেয়, ঠিক আছে? এটা মেন্টাল পিস আপনারা পাবেন। প্রবলেম কি? আপনি যে এএমসি যাচ্ছেন সেই এএমসিটি অ্যাভেলেবেল। সাপোজ আপনি এইচডিএফসির কাছে গেলেন, তাহলে এইচডিএফসি অ্যাপের থ্রুতে আপনি এইচডিএফসিতে নিবেশ করতে পারবেন। আপনি পরাগ পারিখের কাছে গেলেন, পরাগ পারিখের অ্যাপের থ্রুতে আপনি পরাগ পারিখের সব মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারবেন, কিন্তু অন্যতে করতে পারবেন না। মতিলাল অসওয়ালের কাছে গেলেন, ভালো ভালো মিউচুয়াল ফান্ড, কিন্তু মতিলাল অসওয়ালেরই পাবেন, অন্য কিছু পাবেন না। তার মানে আপনাকে যদি ডিফারেন্ট টাইপসও করতে হয়, তাহলে মাল্টিপল এএমসির কাছে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এটা একটা অসুবিধা। সেকেন্ড হচ্ছে, এরা যে অ্যাপ প্রোভাইড করে সেই অ্যাপটা খুব একটা ভালো নয়। ভালো নয় ইন দ্য সেন্স ইউজার ফ্রেন্ডলি না। এটা একটা লিমিটেড ইউআই থাকে, ইউজার ইন্টারফেস থাকে, মানে জাস্ট খুব একটা বেশি সুবিধা হয়তো তারা প্রোভাইড করে না। একটা বেসিক লেভেলে অ্যাপ থাকে, তো এটা খুব একটা বড় ফ্যাক্টর না। কিন্তু যারা পজ করতে চায়, এসআইপি স্টেপ আপ করতে চায়, কিংবা রিডিং করতে চায়, এসআইপি থেকে এসডব্লিউপিতে কনভার্ট করতে চায়, এসআইপি থেকে এসটিপিতে কনভার্ট করতে চায়, তাদের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে। যেহেতু এটা শুধুমাত্র একটি ফান্ড হাউসকে রিপ্রেজেন্ট করে, তার মানে এর ভার্সাটিলিটি এখানেই লুজ হয়ে যায়। তবুও এখানে যদি আপনি লং টার্মে পোর্টফোলিও বানাতে চান,
এবং আপনি যদি শিওর থাকেন যে এই এএমসিতে আমি কন্টিনিউয়াস থাকবো, সেই ক্ষেত্রে আপনারা নিবেশ করতে পারেন। এটা অনেক বেশি সস্তা হয়। নেক্সট যেটা সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। থার্ড পার্টি অ্যাপ মানে আপনি ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি হলো এএমসি কোম্পানি যে মিউচুয়াল ফান্ড প্রোভাইড করবে, এবং থার্ড পার্টি অ্যাপ তৃতীয় একজন যে আপনাকে এই ফেসিলিটিটা প্রোভাইড করবে। সাধারণত যত ধরনের ব্রোকার রয়েছে তারা ইনভেস্টমেন্ট করার জন্য, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য প্ল্যাটফর্ম প্রোভাইড করে থাকে, যেরকম জিরোদা হতে পারে, ইটি মানি হতে পারে, গ্রো হতে পারে, অ্যাঞ্জেল ব্রোকিং হতে পারে, সো অন অ্যান্ড সো অন। অনেক কোম্পানি রয়েছে যারা করতে পারে। তো এখানে সুবিধা কি? সবার প্রথমে আপনাকে একটা যে ইউজার ইন্টারফেস অ্যাপের থ্রুতে পাবেন, সেখানে আপনাকে প্রচুর অপশন দেওয়া হয়, ঠিক আছে? এবার এখানে একটা কোশ্চেন রয়েছে, সেটার অ্যান্সার আমি এখনই দিয়ে দিচ্ছি। ইউজার ফেজে যে ধরনের অপশনগুলো থাকে সেগুলোকে যদি আপনি অ্যাভেল করেন, সাপোজ আপনি স্টেপ আপ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই একটা চার্জ নেয়, ঠিক আছে? সাপোজ আপনি রিজিউম অপশন নিয়ে এসআইপি করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও এই চার্জ নেবে। কিন্তু যদি আপনি এগুলো কোনো কিছুরই প্রয়োজন না মনে করেন, আপনি ডাইরেক্টলিও করতে পারবেন। তার মানে আপনি যদি এক্সট্রা ফেসিলিটি নেন তাহলে সেখানে একটু চার্জেস বেশি পড়ে রেগুলার ফান্ডের মতন, কিন্তু এর থ্রুতে আপনি ডাইরেক্ট ফান্ডেও নিবেশ করতে পারবেন। তখন আপনাকে সার্চ করতে হবে ডাইরেক্ট ফান্ড, এবং সেখানে নিবেশ করলে পরে দেখবেন আপনাকে লিমিটেড অপশনই দেবে, সেই হিসাবে আপনি নিবেশ করতে পারেন। সুবিধা কি? সব ধরনের পোর্টফোলিও, আপনার যত ধরনের মিউচুয়াল ফান্ড আছে একটা অ্যাপের ভেতরেই চলে আসবে। সেক্ষেত্রে আপনি টোটাল কত এসআইপি চলছে, কত ক্যাপিটাল গেইন হচ্ছে, কত ট্যাক্স হচ্ছে, সব কিছুই ফেসিলিটি এখান থেকে পেয়ে যাবেন, এবং ক্যালকুলেট করে আপনাকে দিয়ে দেবে যে এরকম হয়েছে, এই বার্ষিক বছরে আপনার এত টাকা হয়েছে, এবং আপনার খুব সুবিধা হয় সব কিছু করতে, ম্যানেজ করতেও, স্টপ করতে, প্লে করতে, বাই করতে, রিডিং করতে, সব ধরনের ফেসিলিটি এখানে পাওয়া যায়, এবং কনসলিডেটেড রিপোর্ট আপনি এই জায়গা থেকে পেয়ে যান, সব কিছু একটার ভেতরে। এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে এই ধরনের অ্যাপ সাধারণত আপনাকে এনকারেজ করে লোন নেওয়ার জন্য। লোনের ফেসিলিটি অলওয়েজ দেখবেন আপনি এত টাকা এলিজিবল, তো কোথাও না কোথাও আপনার মাইন্ডের সাথে একটু খেলে। কিন্তু আপনি যদি মেন্টালি স্ট্রং হন তাহলে আপনি লোন নেবেন না, সেটা কোনো একটা বড় প্রবলেম নয়, কিন্তু এরা একটু প্রমোট করে। এবার আমরা দেখবো যে কোন ধরনের মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি সস্তা হয়। যদি আপনারা স্ক্রিনে দেখেন, রেগুলার প্ল্যান কারা বিক্রি করে? যারা ডিস্ট্রিবিউটার, মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার। অনেক ধরনের কোম্পানি রয়েছে, তারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউট করে, বিভিন্ন কোম্পানি ডিস্ট্রিবিউট করে, ব্যাংকরাও ডিস্ট্রিবিউট করে, এবার এরা রেগুলার ফান্ডগুলি দেয়। এএমসি এবং থার্ড পার্টি অ্যাপ সাধারণত কি করে? সাধারণত ডাইরেক্ট ফান্ডিং আপনাকে অ্যাভেল করায়। এক্সপেন্স রেশিও দেখুন 1 থেকে 2.5%-এর উপরে হতে পারে, এখানে 1 থেকে 1.5%-এর ভেতরেই হয়, মানে 0.1 থেকে 1.5%-এর ভেতরেই হয়। তবে আমি একটা মোটামুটি বলে দিচ্ছি, এটা একটা এস্টিমেটেড, কিন্তু অ্যাকচুয়াল যেটা হয় রেগুলার ফান্ডে 1.5%-এর উপরেই হবে, এবং 2%-এর বাইরে আপনাকে করাই উচিত না রেগুলার ফান্ডে, যদি এক্সপেন্স রেশিও এত হয়। আর এখানে তো 0 থেকে শুরু হবে, 1%-এর ভেতরে ডাইরেক্ট ফান্ড করবেন, এর উপরে ডাইরেক্ট ফান্ড করে কী লাভ? আপনি তো রেগুলার ফান্ডের মতনই চার্জেস দেবেন, একটু কম, তবেই না আপনার কম্পাউন্ডিং এফেক্টটা পাবেন। সেজন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে 0 থেকে 1% ডাইরেক্ট ফান্ডের জন্য ম্যাক্সিমাম দেবো, এবং রেগুলার ফান্ডের জন্য 1.5 থেকে 2% দেবো, এর থেকে কম হলে তো অবশ্যই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কমিশন কে নেয়? যারা মাঝখানে রয়েছে, সেই মিডল পার্টি, তারা কমিশন নেয়। এখানে কেউ কমিশনটা নেয় না, ডাইরেক্ট অর্ডার প্লেস হয়ে যায় এএমসিতে, এবং আপনাকে ইউনিট আপনার ফোলিওতে ট্রান্সফার করে দেওয়া হয়। এবার এখানে যদি আপনি লং টার্মে করেন তাহলে আপনার রিটার্ন অনেক কমে যাবে। কোথায়? যে রেগুলার প্ল্যানগুলো যদি করছেন, একদম কমে যাবে। এখানে ভালো রেজাল্ট পাওয়া যাবে লং টার্মে। যদি শর্ট টার্মে কারো থাকে, শর্ট টার্ম ইন দ্য সেন্স 2 বছর 3 বছর, তাহলে খুব একটা ইম্প্যাক্টেড হয় না। কিন্তু 15 ইয়ার্স 20 ইয়ার্স রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে অলওয়েজ প্রেফার ডাইরেক্ট প্ল্যানস। এখানে কি বলছে? যারা ইনভেস্টমেন্ট অতটা ম্যানেজ করতে চায় না, ঠিক আছে, যে আমি টাকা দিয়ে দিলাম বাকিটা ওখানে হবে, তাদের জন্য এই ধরনের প্ল্যান ঠিক রয়েছে। এবং যারা নিজেরা খুঁটিনাটি করে ইনভেস্ট করতে চায় তাদের জন্য ডাইরেক্ট প্ল্যান ঠিক রয়েছে। যারা নিজেরা সেলফ কন্ট্রোল বেশি চায়, ঠিক আছে, তাদের জন্য ডাইরেক্ট ফান্ড একদম বেস্ট। কারণ এখানে চার্জেস বেশি রেগুলার ফান্ডে। আপনি সাপোজ রিডিম করবেন, সেটাও একটা আপনার লসের ব্যাপার। আর সাধারণত এই ধরনের কোম্পানি আপনাকে রিডিম করা কিংবা সুইচ করতে খুব একটা এনকারেজ করে না, এবং ডিকারেজই করে যে আপনি করবেন না, আপনাকে এত পেনাল্টি তবে এত এক্সিটও রয়েছে, এই হিসাবে ফান্ডগুলো থাকে। এবং আপনাদের যদি মনে হয় বেস্ট মিউচুয়াল ফান্ড কোনগুলো হয়, সেগুলো আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা গিয়ে দেখতে পারেন। মিউচুয়াল ফান্ডের উপরে একটা ডিটেলস ভিডিও রয়েছে। বন্ধুরা, এরকম ভিডিও বানাতে বেশ রিসার্চ করতে হয়, তো আপনাদের কাছে একটু অনুগ্রহ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। এবার অনেকের মাথায় থাকে যে আমি থার্ড পার্টি অ্যাপের থ্রুতে করবো, যদি অ্যাপটা কালকে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আমি কী করব? দেখুন, এটা একটা সিম্পল উত্তর আপনাকে দিয়ে দিচ্ছি। অ্যাপের ভেতরে টাকা থাকে না, অ্যাপ একটা মাধ্যম। আপনার টাকা থাকবে সেই এএমসির কাছেই,
সাপোজ আপনি কি করছেন, আপনি একটা অ্যাপের থ্রুতে টাকা ইনভেস্ট করছেন, সেই টাকাটা অ্যাপ নিয়ে গিয়ে কাকে দিচ্ছে, এএমসিকে দিচ্ছে। এএমসি আপনার নামে একটা ফোলিও খুলে রেখেছে, পাসবই টাইপের আর কি, পাসবই। সেই পাসবইতে আপনার ইউনিটগুলো ও জমা করে দিচ্ছে, সেটা অ্যাপকে আর ফেরত দিচ্ছে না, অ্যাপকে খালি ইনফরমেশন দিচ্ছে, একটা ইনফরমেশন, একটা ডিসপ্লে বোর্ডের মতন, যে হ্যাঁ এত টাকা আছে, একটা দূরবীন, আপনি দেখতে পাচ্ছেন আপনার পোর্টফোলিওতে কত আছে, কিন্তু অ্যাপ কন্ট্রোল করছে না। এবং এই ডেটাটাকে কে কন্ট্রোল করে? দেখুন, ক্যাম্পস কিংবা কেফিনটেক টাইপের যারা মিউচুয়াল ফান্ডের সফট টেকনোলজি প্রোভাইড করে, সফটওয়্যার প্রোভাইড করে, তারা এই জিনিসটাকে মেনটেন করে এবং এটা পুরোটাই রেগুলেটেড। তো আপনার কখনো যদি কোনো অ্যাপ বন্ধ হয়ে যায়, সাপোজ কালকে গ্রো বন্ধ হয়ে গেল, আপনার ফোলিও নাম্বার রয়েছে, আপনি সোজাসুজি এদের ওয়েবসাইট থেকে নিজের ফোলিও নাম্বার দিয়ে পেয়ে যাবেন। এবার যদি মনে হয় ফোলিও নাম্বার কোথায় পাবো, আমাদের অ্যাপটাই উড়ে গেছে, কোনো অসুবিধা নেই, আপনার ইমেলের ভেতরে দেওয়া রয়েছে আপনার ফোলিও নাম্বার। আপনি যখনই মিউচুয়াল ফান্ড পারচেস করবেন, আপনি একটা ইমেল পান, সেই ইমেলের ভেতরে ডিটেলস দেওয়া থাকে। আশা করি আপনি ইমেল ডিলিট করবেন, আর ডিলিট করলে আপনার ফোন নাম্বার রয়েছে, ইমেল আইডি রয়েছে, প্যান নাম্বার রয়েছে, সব কিছু রয়েছে, আপনি সেখান থেকে গিয়ে সেটা ট্রেস করে বার করতে পারবেন। এটা খুব একটা বড় প্রসেস না, ম্যাক্স টু ম্যাক্স 20 মিনিটস আপনার টাইম লাগবে। এর উপরে যদি ভিডিওর আপনাদের প্রয়োজন হয়, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এর উপরেও ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তাহলে কথা হলো যে আমার অ্যাপ ডিলিট হলো কিংবা কোনো একটা এএমসিও যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও আমি আমার ইনভেস্টমেন্টগুলো রয়েছে সেগুলোকে রিডিম করে নিতে পারবো, সেটাতে কোনো প্রকার প্রবলেম হবে না। তাহলে আপনার জন্য বেস্ট কোনটা, কোন জিনিসের থ্রুতে আপনি নিবেশ করবেন, তার একটা লিস্ট আমি তৈরি করেছি। সেই লিস্টটা দেখে আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে আপনি কোথায় নিবেশ করবেন। সবার প্রথমে যদি আপনি বিগিনার হন, সেক্ষেত্রে গ্রো কিংবা ইটি মানির মতন সফটওয়্যার, যেটা মিউচুয়াল ফান্ডকে খুব ভালো মতন করে স্টোর করে নিজের ফোলিওতে, এএমসির ফোলিওতে ডিসপ্লের জন্য আপনাকে একটা ভালো ইউজার ইন্টারফেস দেয় এবং গাইড করে যে কিভাবে আপনি করবেন। এটা আপনার জন্য বেটার হবে যদি আপনি বিগিনার হন। যদি আপনি একজন ইনভেস্টার এরকম যিনি স্টক থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড, বন্ড, অনেক কিছুতে নিবেশ করেন এবং সেলফ প্রোপেলড হন, মানে নিজেই করতে পারেন, সেক্ষেত্রে জিরোধার কয়েন আপনার জন্য বেস্ট। কারণ এখানে আপনি সব কিছুকে একসাথে ট্র্যাক করতে পারবেন এবং এর যে ইউআইটাও রয়েছে সেটাও ভালো, লং টার্মে আপনার গ্রোথের জন্য এটা একটা পারফেক্ট। এখানে খুব বেশি কিছু নেই অ্যাপের ভেতরে, সিম্পলভাবে ইউজ করা যায়। আমি সাধারণত জিরোধাই ইউজ করি, তবে আমার গ্রোথেও অ্যাকাউন্ট রয়েছে। যদি কারো মনে হয় যে আমি এই থার্ড পার্টি অ্যাপে যাব না, যতই বলুক এটা সেফ, আমার মনে হচ্ছে না, তাহলে আপনি এএমসিতে গিয়ে সেখান থেকে ডাইরেক্ট অ্যাপের থ্রুতে কিংবা ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে সেখানে নিবেশ করতে পারেন। তাহলে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি, তার সাথে আপনার ডাইরেক্ট রিলেশন হয়ে যাবে, সেখানে আপনি লো রেট পাবেন, হাই রিটার্ন জেনারেট করতে পারবেন। এবং সবার লাস্টে যদি কোনো উপায় না থাকে, কিংবা আপনার কাছে অত নলেজ নেই, কিংবা রিসোর্স নেই, কিংবা আপনার দ্বারা ওই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব নয় যে আমি একটা মেনটেন করতে পারবো, সেক্ষেত্রে আপনার কাছে বেঁচে থাকলো ব্যাংক। তবে আমি বারবার বলে দিচ্ছি, ব্যাংক হাই চার্জেস করে রেগুলার প্ল্যানের থ্রুতে। তার মানে ব্যাংক একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার থেকে নেবে। কীরকম নেবে? 1%, 2%, 100 টাকাতে 98 টাকা নিবেশ হবে এবং সেটা 20-25 বছরে আপনাকে অনেকটা কম রিটার্ন জেনারেট হবে, কিন্তু কম রিটার্ন জেনারেট হবে। তো মোটামুটি এই হচ্ছে 3টে প্রসেস যার থ্রুতে আমরা নিবেশ করতে পারি। আপনি কোন ধরনের প্রসেসে নিবেশ করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন, যাতে বাকিরাও জানতে পারে যে ম্যাক্সিমাম অডিয়েন্স কী ধরনের প্রসেসে নিবেশ করছেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।